আজকে কিছু কথা বলবো, সেটা হলো গিয়া পৃথিবীর মধ্যে শয়তানের মধ্যে দুই চারটা থাকলে একটা থাকে, একটা থাকে ইসরায়েলি। আর ইসরায়েলের এই শয়তানটার নাম হলো গিয়ে কি বলবো, নেতানিয়াহু। আজকে কয়েকদিন যাবৎ ওরে দেখা যাইতেছে না। ব্যাপার কি, কোথায় আছে, কিভাবে আছে, অনেক করেছে। সারা বিশ্বকে ডিফারেন্ট চিন্তা দিয়ে ঢেকে রেখেছে। আর বিশেষ করে প্যালেস্টাইন এবং এই যে গাজার যুদ্ধ, হাজার হাজার মানুষ মারছে। সেই জন্যই সে একটা বড় শয়তান ইভল। আমি শুধু বলছি না, হিউম্যান যারা আমরা হিউম্যানিটি রেসপেক্ট করি, সবাই আমার সাথে একমত হবে। যাই হোক, আজকের টপিকটা আসলে এইটাই আর কি, নিয়ে আসছি মনের মধ্যে সবসময় জাগছে যে নেতানিয়াহুকে দেখা যাচ্ছে না, নেতানিয়াহু কোথায় আছে। আসলে ইরান কি মেরে ফেলছে, নাকি এআই, নাকি কি হচ্ছে? তাই বিশেষজ্ঞরা আসলে অনেক কিছু রিসার্চ করে সেটাই মিলছে যে একজন যখন লোক আসতেছে না কনফারেন্সে অথবা প্রেস ব্রিফিংয়ে, দ্যাট মিনস সামথিং হ্যাপেন, কিছু হয়েছে। আর নইলে আসবে না কেন, সেটাই আর কি। তো বর্তমান যুদ্ধের যে পরিস্থিতি ওয়ার্ল্ডের মধ্যে আসলে একটা আশঙ্কা নিয়ে আসছে। পৃথিবীর সবাই আমরা মানব বন্ধনে আছি এবং কি, কোথায় কি হবে, কিভাবে হবে, সেটাই চিন্তা। যা হোক, এখন এটাই বলবো, তৃতীয় বিশ্বযুদ্ধ অবশ্যই আসবে, যেটা আমাদের বলা হয়েছে সব কিছুতেই। কিন্তু এখন আসলে শুরু হতে যাচ্ছে। আমরা দেখবো কি দেখবো না সেটা বলতে পারবো না, আবার সেটাই বলবো, এখন থেকেই সবাই যার যার মতো রিজার্ভেশন শুরু করেন। রিজার্ভেশন না করলে যুদ্ধটা এইভাবে থাকবে। ইরান কিন্তু ছাড়বে না। ইরানের যতটুকু পর্যন্ত সাহস আছে সে চালিয়েই যাবে, এবং সে চালিয়ে যাবে এই কারণেই যে ইসলামকে সামনে রেখে, ইসলামকে রেসপেক্ট করে এবং মুসলিম কান্ট্রির জন্য সে লড়ে যাবে। সেটাই হলো ইরানের এই লাস্ট স্তম্ভ রয়ে গেছে, সেটা করবেই। ডু ও ডাই, সে উইল, they will do it. And সারা বিশ্ব যেন ভালো থাকে, সেটাই আমরা আশঙ্কা করি। আরেকদিকে দেখেন যে চীন এই যে সুযোগ পেয়ে এখন চীন আবার ওই তাইওয়ানকে নিতেছে, কিন্তু চীন বদার করতেছে না আমেরিকাকে। সো ইজ another point is there. So many critical things going on in the world, but as a normal people আমরা যারা আছি সাধারণ মানুষ, আমরা এটাই করব যে দৈনন্দিন জীবনযাপন করার জন্য আমাদের যতটুকু প্রয়োজন সেটুকুই করব, এবং আগ থেকেই সব কিছু রিজার্ভ মেনে নিয়ে চলবো আর কি। রিজার্ভটা খুবই জরুরি। যেহেতু আমরা ইংল্যান্ডে বসবাস করি, ইংল্যান্ডের অনেক কিছু আছে, আমরা তো সবাই আর কৃষি করতে খেতে পারবো না, আমরা কি খরিদ করেই খাবো, রেডিমেড সব কিছুই আনতে হয়, তাই না? সেজন্য আমাদের জন্য বিরাট একটা সমস্যা হতে পারে। সেজন্য আপনাদেরকে প্রথম থেকেই রিজার্ভের চিন্তাধারা করুন কীভাবে। আর যদি কারো গার্ডেন খালি থাকে, আলু রোপণ করুন। আর বাংলাদেশে তো আমাদের কৃষি যারা আছেন, আমরা যারা আছি, সবাইকে বলবো যে একটু জায়গাও যেন খালি না থাকে, সবাই চাষ করুন, ফসল ফলান। কোন সময় কী হবে কিছুই বোঝা যাবে না। সো গেট রেডি অ্যান্ড ডু ইয়োর সেলফ। থ্যাংক ইউ।